সময় উড়তে উড়তে তুলো চলল বহু দূরে। একলা দুখু সে তুলো আনবে কেমন করে? সঙ্গী হলো পবন বন্ধু তার এ যাত্রায়। দেখি এবার সুখ দুঃখুর গপ্প কোন দিকেতে যায়। রে, কি মনে হচ্ছে? দুঃখু কি পারবে সোনার জাদু তুলো উদ্ধার করতে? রাজকুমারকে কি সে ফিরে পাবে, নাকি সব ওই রাক্ষসী মা মেয়ে ওর থেকে কেড়ে নেবে? তারা কিন্তু দুঃখুকে সহজে ছেড়ে দেবে না। তাহলে কি হবে বল দেখি? আমি কিন্তু জানি, আর সেই জন্যেই তো আজ গপ্পের শেষটুকু তোদের শোনাবো। তাহলে এবার শোন শোন কি হলো দুঃখুর জীবনে। এই তুলোর বাতাস যেখানে উড়ে যাবে সেখানেই যেতে হবে তোমাকে। হ্যাঁ, তবেই উদ্ধার হবে তোমার বাবার হারিয়ে যাওয়া জাদু তুলো, আর ফিরে পাবে রাজকুমারকে। পবন বন্ধু, নিয়ে চলো আমায়, নিয়ে চলো আমায় সেই জাদু তুলোর আমার স্বামীর কাছে। চলো 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 চলো। আরে হা করে তাকিয়ে আছো কেন? ওই দেখো দুঃখু দৌড়ে গেল, ওর পিছু নাও, না হলে এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে। গো পারবে, গো পারবে, মনে জোর আনো, ঠিক পারবে। দাঁড়া বাবু দাঁড়া, এত তাড়াহুড়ো করে চলতে পারছি না সুখু। জানিস না কতদিন মানুষের মাংস খাই না, শরীরের শক্তি বল যে সব কমে গেছে। তা বললে তো আর চলবে না, দুঃখুর আগেই আমাদের ওই আসল জায়গায় পৌঁছতে হবে। তবে রে পাজি হতচ্ছাড়া কোথাকারে, তখন থেকে খালি আসল জায়গার আসল জায়গা, এখন অব্দি তো আসল জায়গার হদিশই দিতে পারলি না। যাবি এখান থেকে? হ্যাঁ, ওগো এখন আমার কি হবে গো? আমি তো সমাজে সর্বনাশ হয়ে গেল। দত্তি, কেউ একজন কাঁদছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও দাঁড়াও, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে তো নাকি? এটা কি বলছো বলো তো? একজন কাঁদছে, তার সাহায্যের দরকার, আর তুমি এভাবে চলে যেতে বলছো? এবার চলো না, গিয়ে দেখি কেন কাঁদছে, কি হয়েছে। চলো চলো চলো। কি হয়েছে গো তোমার? তুমি কাঁদছো কেন? অনেক দুঃখে কাঁদছি গো। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমার গাই গরুটা হারিয়ে গেছে, তাকে যে খুঁজতে যাবো তার উপায় নেই। এদিকে বেলা যে বয়ে যায়, গোয়ালও পরিষ্কার করা হয়নি। কোথায় যে খুঁজতে যাবো, কি যে করব সেটাই বুঝতে পারছি না। এই ব্যাপার, বেশ তো, তুমি তোমার গরু খুঁজতে যাও, আমি তোমার পুরো গোয়াল ঘর পরিষ্কার করে দিচ্ছি, কেমন? তুমি তুমি আমার গোয়াল ঘর পরিষ্কার করে দেবে? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি তাহলে যাই, গরুকে খুঁজে নিয়ে আসি। কি ব্যাপার বলতো? দুঃখু এখানে কি করছে? নোংরা গোয়ালটা পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ না? মা গো মা, মেয়ের ঢং দেখে তো আর বাঁচি না। এখন জাদু তুলো খুঁজবে, তা না বসে বসে এখানে গোয়াল ঘর পরিষ্কার করছে। ও মা, কলসিতে তো একদম জল নেই গো। দত্তি, তুমি জানো গো আশেপাশে কোনো পুকুর বা দিঘি আছে কিনা, তাহলে জল নিয়ে আসতাম। আরে সে তো আছে, ওই তো কাছেই। চলো আমি তোমার সঙ্গে যাই, চলো চলো চলো। মা, এক কাজ করি, গোয়ালটা না আবার নোংরা করে দিই। যতক্ষণে ওটা পরিষ্কার করবে ততক্ষণে আমরা জাদু তুলো অনুসরণ করে চলে যাব। কি বলো? চলো।
চলো দাও। থাক, আমি নিয়ে যাচ্ছি। তুমি নিঃস্বার্থভাবে মানুষের এত উপকার করছো, আর আমি এটুকু করতে পারবো না? সত্যি গো, তোমার সঙ্গ নিয়ে আমি কোনো ভুল করিনি। জানো, এখন বুঝতে পারছি দত্তিদের মধ্যেও যেমন ভালো খারাপ থাকে, মানুষের মধ্যেও থাকে। আর তুমি খুব ভালো মেয়ে গো। হ্যাঁ, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। এ কি শুভ লয়দা, পুরো তো পরিষ্কার করে গেছিলাম, সব আমার নোংরা হলো কি করে? ভাগ্যিস গোয়ালিনী দিদি আসেনি, এলে আমায় কি ভাবতো বলো তো? দাঁড়াও, আমি সবটা আবার পরিষ্কার করে দিই, বুঝলে? কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আমি এত কষ্ট করে পরিষ্কার করছি, আবার কোত্থেকে এগুলো সব চলে আসছে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? সব তোমার এই রাক্ষসী দিদি আর তোমার বড় মার কাজ। ওরাই তো বারবার এইভাবে নোংরা করে দিচ্ছে গো। দত্তি, তোমার ওই এক কথা। তুমি দাঁড়াও, আমি আপাতত এই জায়গাটা পুরো পরিষ্কার করি, বুঝলে? ও মা গো, কি সুন্দর ঝকঝকে করে পরিষ্কার করে দিয়েছো আমার গোয়ালটা। তুমি খুব ভালো গো মেয়ে। আমি এবারে আসি গো। চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো। মজা। আই, তোরা কে রে? ভালো মানুষের মেয়ে কত কষ্ট করে গোয়াল পরিষ্কার করে গেল, আর তোরা নোংরা করছিস? এই সাবধান, মনে রাখবে আমরা কিন্তু রাক্ষসী। নিকুচি করেছে তোদের রাক্ষসী। তোদের মতো রাক্ষসী আমি ঢের ঢের দেখেছি। কি রে? হ্যাঁ, সে তো ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছলাম। পুরো পথটাই তো গোলক ধাঁধার মতো। হ্যাঁ, দুঃখটা কোন দিকে গেল কে জানে। এখন দৈত্যটা থাকলেও ভালো হতো। আবার ডাকতে হলো তো। এই দুঃখ কোথায় রে? বলবো না। ঈশান কোণ বরাবর 10 ক্রোশ ছুটে গেলে যে দুঃখকে পাওয়া যাবে সে কথা আমি বলবো না। ঈশান কোণ? ওরে সুখু, শিগগিরই চল ঈশান কোণ বরাবর, তাহলে দুঃখকে পাবো। চ। কি হলো? ওরা কি করে জানলো কোন দিকে যেতে হবে? আমি তো কিছুই বলিনি। এই দিকটা যেমন দেখছো গাছগাছালিতে ভর্তি, ঠিক এটা পেরোলে একেবারে রুক্ষ মাঠ। হ্যাঁ, সেখানে গাছ তো দূরের কথা, একটা ঘাস পর্যন্ত নেই, জানো? তাই নাকি? হ্যাঁ। ও মেয়ে, আমার একটু উপকার করবে গো। সাথে থাকলে নিশ্চয়ই করব, বলো না। আরে আমার পাতাগুলো কেমন চারদিকে ছড়িয়ে গেছে, বড় টান ধরে। দেবে গো ওগুলোকে একটু বেঁধে? নিশ্চয়ই বেঁধে দেবো, তুমি অপেক্ষা করো। না না, তুমি একা কেন করবে? আমিও হাত লাগাচ্ছি। একটা কিছু দরকার, এটাকে বাঁধতে হবে। দাঁড়াও, আমি দেখছি। তুমি খুব ভালো মেয়ে গো, তুমি যে কাজে যাচ্ছ তা যেন সফল হয়। আমি আসি কলা গাছ। এসো। চল। হ্যাঁ, চলো। ও মেয়ে, একটু
শুনে যাও। বলো গো, কি বলবে? আমার গাছতলাটা বড় নোংরা আর আগাছায় ভরে গেছে, দাও না এগুলো পরিষ্কার করে। নিশ্চয় দেব, তার আগে একটা ঝাঁটা বানাতে হবে। দেখেছো মা, ও আবার পরের উপকার করতে শুরু করেছে। করতে দে, প্রত্যেকে ওকে দিয়ে খাটিয়ে নেয় আর বিনিময়ে ওকে কিচ্ছু দেয় না। বলদ মেয়ে সেটা বোঝেও না। তাহলে কাজ করি, গোয়াল ঘরের মতো এই জায়গাটাও নোংরা করে দিই। এখানে তো গোয়ালিনী নেই, বাধাও দিতে পারবে না কেউ। মরুকো। আবার দত্তি, এই দেখো আমি পরিষ্কার করলাম, সব আবার ঘেটে দিয়েছে। হ্যাঁ, কি মুশকিল বলো তো, সে গোয়াল ঘর থেকে দেখছে আমি পরিষ্কার করছি আর নোংরা করে দিচ্ছে। বুঝতে পারছো না? এ সব তোমার ওই রাক্ষসী বড় মা আর তোমার দিদির কাজ। আমি তো সেই কথাটাই তোমাকে সেই থেকে বলে যাচ্ছি। তুমি থামবে? খালি ওদের নামে খারাপ কথা বলছো। দাঁড়াও আমি আবার পরিষ্কার করে দিই। শ্যাওড়া গাছ, আমি এবার আসি। এসো এসো, জয়ী হও। আসি। চলো। যতই কষ্ট হোক আমাকে পবনের পথ ধরে যেতেই হবে। ওই তুলো আমাকে যেখানে নিয়ে যাবে আমায় সেখানে পৌঁছতেই হবে। মা দেখো, আমি ওই জাদু তুলো ঠিক উদ্ধার করব। আমরা আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাবো। তুমি দেখো মা, আমি পারবো, আমি ঠিক পারবো। চলো। তোদের খুব আদিক্ষেতা না, মানুষ দেখলে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। আজ তোর জন্য কিন্তু ওর দেরি হয়ে গেছে। মনে রাখিস, দুঃখ যদি জাদু তুলো হারিয়ে ফেলে তাহলে তোদের কিন্তু আমি তুলো দড়ো করে ছাড়বো। পরে কেন, এখনই ওর ব্যবস্থা করছি। খুব আরাম না রে কলা গাছ? হ্যাঁ, খুব আরাম না? থাক এবার আরামে। তোর গোড়ায় পাতা পড়ে থাকলে তোর খুব কষ্ট হয়, তাই না? দেখ এবার। ও গো, ছাড়ো গো, আমাকে আর নড়িও না গো। ছাড়তে পারি, তবে এক শর্তে। আগে বল, কোন পথে গেলে আমরা জাদু তুলোর কাছে আগে পৌঁছাবো? হ্যাঁ, বলছি, এখান থেকে সোজা যাবে উত্তরে, তারপর যাবে পশ্চিম মুখ, তারপর পূব মুখে যাবে। দাঁড়া 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 দাঁড়া, কি বললো? উত্তর, দক্ষিণ, পূর্ব, উফ, সব গুলিয়ে গেল। আমার মনে আছে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, প্রথমে পশ্চিম, তারপর উত্তর, তারপর আরে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওদিকে দুঃখ পৌঁছে গেল, আমাদের তখন যেতে হবে সোজা ওই দক্ষিণ মুখ। তবে রে, হতচ্ছাড়া দৈত্যী, আমাদের ভুল পথে যেতে বলছিস যাতে আমরা পথ হারাই? হ্যাঁ, কোন পথে যেতে হবে আমি খুব ভালো মতো জানি। আমাদের যেতে হবে উত্তর মুখ। আয় সুখু, আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। দুপুর আগে আমাদের পৌঁছতেই হবে ওই জাদু তুলো আনার জন্য। আয় শিগগিরই। ও মেয়ে, যাচ্ছ কোথায়? একটু শোনো না গো। কি হলো পক্ষীরাজ, ডাকছো কেন? আর পক্ষীরাজ, বয়স হয়েছে,
তার উপর হাঁটতে চলতেও পারি না, এখানে কোনো মতে পড়ে আছি। আহারে, তুমি তো একদম দুর্বল হয়ে পড়েছো। তুমি কি খেতে পাও না? কি করে খাবো? এখানে কি কোনো ঘাস পাতা আছে? আমায় একটু দয়া করবে? দয়া বলছো কেন? বলো না কি করতে হবে। আমার সাধ্যে কুড়োলে আমি নিশ্চয়ই করব। আমায় কিছু ঘাস পাতা এনে দিয়ে যাবে? এই আর এমন কি কাজ, আমি এনে দিচ্ছি, কেমন? এখানে তো কোনো ঘাসই দেখতে পাচ্ছি না। ঘাস কি আর এখানে আছে গো? থাকলে তো আমি নিজেই খেতাম। ঘাস আছে 10 ক্রোশ দূরে নদীর পাড়ে। বেশ, আমি সেখান থেকেই নিয়ে আসছি। ও মেয়ে, তুমি অত দূরে যাবে ঘাস আনতে? তোমার দেরি হয়ে যাবে না? সে হোক, কিন্তু জেনে শুনে উপোস করে কাউকে মরতে তো দিতে পারি না দত্তি। চলো। আহা, তুমি বড় ভালো মেয়ে গো, তোমার মনটা ভারী নরম। চলো চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। এসো এসো আমার সাথে, এসো। তোমরা একটু আমার কাছে এসো না। জ্বালালো দেখছি। দেখছিস যাচ্ছি একটা শুভ কাজে। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমাদের হাতে একদম সময় নেই। আমাকে একটু ঘাস এনে দেবে? বহুদিন খাইনি। দিবি নাকি ওকে একটু ঘাস এনে? তাহলে ওর পিঠে চড়ে আমরা বাকি পথটা পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবো না? কিন্তু ঘাস কোথায়? বলছি ঘাস পাবে সেই 10 ক্রোশ দূরে নদীর পাড়ে। আমি তো অসুস্থ, চলতে ফিরতেও পারি না। তোর চলাফেরা করার ক্ষমতা নেই? তোর পিঠে চড়িয়ে আমাদেরকে উড়িয়ে নিয়েও যেতে পারবি না? তাহলে মরতে তো সাহায্য করতে যাবো কোন দুঃখ আমরা? দেখলি দেখলি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কতটা সময় নষ্ট করলাম আমরা। তুই না খেয়ে মর, তাতে আমাদের কি? সুখু, ভালো কথা বলছি, দুঃখ যদি জাদুর তুলো খুঁজে পেয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি চল। এই নাও, পেট পুড়ে খাও। এই দেখো, তোমার জন্য একদম কচি কচি ঘাস নিয়ে এসেছি। তুমি আমার জন্য এত কিছু করলে মেয়ে, আমি তোমার জন্য কি করি বলো তো? কিচ্ছু চাই না গো পক্ষীরাজ। কাউকে সাহায্য করলে তার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা করতে নেই। তুমি খুশি হয়েছ, তাতেই আমি খুশি। আসি কেমন? কি? হ্যাঁ, এই দৈত্য এখানে কোথা থেকে এলো? ওমা, আমার তো মনে হচ্ছে আমরা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি। মানে এই গাছটা আমাদের ভুল পথ দেখিয়েছে। এটাকে ভেঙেই ফেলবো আজকে। আরে দূর, শুধু শুধু সময় নষ্ট করিস না, আমাদের সঠিক পথে সন্ধান করতে হবে। বাবা কুবলয়, কোন দিকে যেতে হবে তুই আমাদের দেখিয়ে দিবি তো? না না, আমি পারবো না। আমাকে মারবার সময় মনে ছিল না? বলছি তো ভুল হয়ে গেছে। তবে আর চর মারবে না তো? না না, একদম মারবো না। চম্পা চা, চলো। এ কি, সামনে তো আর মাঠ নেই, চারদিকে শুধু মেঘ আর মেঘ। হ্যাঁ, এখান থেকেই মেঘরাজ্য শুরু। এখান থেকে পার হয়ে তোমাকে যেতে হবে ওই চরকাবুড়ির কাছে। হ্যাঁ, তার কাছেই আছে ওই জাদু তুলোর সন্ধান। চলো 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 চলো, এগিয়ে চলো, এসো 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 এসো। ওই ওই হলো চাঁদের বুড়ি, চরকা কাটছে। কি আশ্চর্য না, কত তুলো উড়ে এসে ওখানে পড়ছে আর মিলিয়ে যাচ্ছে। চারদিকটা কি সুন্দর, তাই না? শুধু সুন্দর দেখলেই হবে? হ্যাঁ, যাও যাও যাও, ওই চাঁদের বুড়ির কাছের থেকে আদায় করে নিতে হবে জাদু তুলো, বুঝেছো?
যাও যাও যাও, এগিয়ে যাও। তুমি যাবে না? এই অবধি তোমাকে নিয়ে আসাই ছিল আমার কাজ। আমার কাজ শেষ, এবার আমি আসি। ঠাকুমার ঝুলি চলো 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 চলো